না, এই কাজগুলো ফিশার সারতে সহায়তা করবে এবং ফিশারের যে জটিলতা যেমন পায়ুপথে ইনফেকশন বা অ্যাবসেস হওয়া থেকে বিরত রাখবে। এই পরামর্শগুলো মেনে চললে প্রায় অর্ধেক রোগীর অ্যানাল ফিশার ভালো হয়ে যায়। বাকিদের আরও চিকিৎসা প্রয়োজন হয়। কারো কারো পায়ুপথে বিশেষ কিছু মলম প্রয়োগ করে সারিয়ে তুলতে হয়, আর কিছু কিছু রোগীর অপারেশন প্রয়োজন হয়। খুব জটিল অপারেশন না, সাধারণত রোগী সেদিনই বাড়ি ফিরে যেতে পারেন। ছোট্ট করে দেখিয়ে দেই অপারেশনে কি করা হয়। পায়ুপথের ভেতরের দিককার মাংসপেশি স্ক্যালপেল বা ধারালো ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দেওয়া হয়, তাতে করে মাংসপেশি রিল্যাক্স হয় আর ফিশার সেরে উঠতে সাহায্য করে। তবে আগের পরামর্শ যেগুলো দিলাম, ফাইবার বাড়ানো, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, শরীর চর্চা করা, এই কাজগুলো করতে পারলে হয়তো অপারেশন পর্যন্ত আসাই লাগবে না। এই পরিবর্তনগুলো অভ্যাসে আনা কঠিন মনে হতে পারে, যেমন প্রতিবার খাওয়ার সময় চিন্তা করতে হবে খাবারে ফাইবার কতটুকু আছে, তার চেয়ে একটা ওষুধ খেয়ে বা অপারেশন করে সমস্যা দূর হয়ে যাওয়া অনেকের কাছেই সহজতর মনে হতে পারে। কিন্তু এই রোগ যাতে আবার না হয় সেজন্য এই অভ্যাসগুলো গড়ে তোলা জরুরি। অপারেশন করার পরেও আপনাকে ফাইবারযুক্ত খাবার খাওয়া চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হবে, না হলে কোষ্ঠকাঠিন্য হয়ে আবারও ফিশার দেখা দিতে পারে। অর্থাৎ অভ্যাস পাল্টানোর কোনো বিকল্প নেই। কখন ডাক্তারের পরামর্শ নেবেন? যদি মনে হয় আপনার অ্যানাল ফিশার হয়েছে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। কবিরাজি বা ভেষজ ওষুধ নিয়ে দয়া করে নিজের ক্ষতি করবেন না। এদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, আর আপনি চিকিৎসকের পরামর্শ নিলে আমার এক পয়সাও লাভ হবে না। আমি এটা বলছি কারণ অনেককে দেখেছি কবিরাজি বা ভেষজ ওষুধ দিয়ে এগুলো সারানোর চেষ্টা করতে করতে অনেক দেরি করেন, নিজের ক্ষতি হয়, রোগটা আরও জটিল হয়ে যায়। চিকিৎসকের পরামর্শ নিলে তিনি পায়ুপথ পরীক্ষা করে দেখে বলতে পারবেন আপনার রোগটা কি ফিশার না পাইলস, কারণ অনেক সময় দুটার একই রকম লক্ষণ থাকতে পারে কিন্তু দুটা রোগের চিকিৎসা আলাদা আলাদা। আবার আপনার অন্য রোগও হতে পারে। অ্যানাল ফিশার যে অসুখগুলোর কারণে দেখা দিতে পারে তার একটা লিস্ট দেখিয়েছিলাম একটু আগে, তাই ডাক্তারের কাছে যেতে সংকোচ বোধ করবেন না। যদি ধরা পড়ে যে আপনার অ্যানাল ফিশার হয়েছে, অন্য কোনো অসুখ নয়, তাহলে আমি যে পরামর্শগুলো দিলাম সেগুলো মেনে চলতে পারেন, আর চিকিৎসক যে ওষুধ আর পরামর্শ দিয়েছেন সেগুলো তো থাকবেই। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আর যদি চান আমি অন্য কোনো রোগ নিয়ে কথা বলি তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন। যেই রোগ নিয়ে ভিডিও করতে সবচেয়ে বেশি পরামর্শ পাই সেটা নিয়েই আগে ভিডিও বানানোর চেষ্টা করি।